হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা 6 তলা হবে। বিল্ডিংটা অনেকটাই বড়, 3600 স্কোয়ার ফিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি, এই গ্রুপটা কাটার উদ্দেশ্য হলো একটাই, যেহেতু আমরা দ্বিতীয় ফ্লোরে ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ করে ফেলছি আর দ্বিতীয় ফ্লোরের মেন লাইনগুলো আমরা নামিয়ে রাখছি। সেক্ষেত্রে আমরা এখন নিচের যে মেন লাইনগুলো দেখতে পারছেন, এই মেন লাইনগুলো আমরা কাটিয়ে নিব, যেহেতু আমরা এখানে তারগুলো টেনে রাখছি। আপনারা দেখতে পারছেন এই তারগুলো হলো ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা নিয়ে যাব, যেহেতু দ্বিতীয় ফ্লোরে আমরা মেন লাইনগুলো চালু করব। বাড়িওয়ালারা নিজেরাই থাকবে, সেক্ষেত্রে আমরা তারগুলো টেনে রাখছিলাম, বস্তার মধ্যে করে রাখছি। আপনারা দেখতে পারছেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে তারগুলো রয়েছে, এখানে মেন লাইনের আর হলো নেটের সিসি ক্যামেরার তার এখানে আমরা রাখছি, যেহেতু এইসব তার হলো মেন লাইনের জন্য। আর তারগুলো আমরা একটু বাইরের দিকে দিতেছি, যেহেতু গ্রুপ কাটবো। আর আমরা যখন গ্রুপগুলো কাটবো অবশ্যই সতর্কভাবে গ্রুপগুলো কাটবো, যেহেতু এখানে আমরা যে মেশিনটা চালাবো এই মেশিনটা যে গ্রাইন্ডিং মেশিন, তা আমাদের সতর্কভাবে চালাটাই সবচেয়ে ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লেডটা আমরা চেঞ্জ করব, যেহেতু ব্লেডটা অনেকটাই ইউজ করার পরে বিটগুলো কমে গেছে, তাই আমরা ব্লেডটা চেঞ্জ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোরে যে আমরা ইলেকট্রিক কাজগুলো করছি, সম্পূর্ণ কাজ আমাদের করা শেষের দিকে। বাড়িওয়ালারা যেহেতু নিজেরাই থাকবে আর আমরা লাইনটা চালু করব, সেজন্য আমরা নিচের গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি। তো আপনারা যখন গ্রুপগুলো কাটবেন অবশ্যই নিজের মতো করে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উপরে ফাঁকা অংশ, এটাতে আমরা জয়েন্ট বক্স একটা বসিয়ে নেব 24 ইঞ্চি লম্বায়, পাশে হলো 3 ইঞ্চি। তো আমরা জয়েন্ট বক্সটা বসিয়ে নিব। আমাদের মেন লাইনের জন্য যে পাইপটা আমরা ইউজ করব 1 ইঞ্চি পিভিসি পাইপ আমরা 18টা বসিয়ে নিব, যেহেতু এখানে সিসি ক্যামেরার লাইন হবে, জেনারেটরের লাইন হবে, আইপিএসের লাইন হবে, নেটের লাইন হবে, এসির লাইন হবে, প্রত্যেকটা ফ্লোরের মেন লাইন হবে। সেজন্য আমরা 18টা 1 ইঞ্চি পিভিসি পাইপ বসিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির নিচে আমরা যে গ্রুপ কাটিয়ে নিয়েছি, এটা হলো মেন লাইনের জন্য আমরা লম্বাভাবে কাটিয়ে নিচ্ছি। আর এখানে আমরা 28 ইঞ্চি পাশে রাখছি, যেহেতু 18টা আমরা 1 ইঞ্চি পাইপ বসিয়ে নিব। আপনারা যখন পাইপগুলো বসিয়ে নেবেন অবশ্যই প্রত্যেকটা পাইপ হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি করে ফাঁকা রাখবেন, তাহলে এতে বালু সিমেন্ট ধরিয়ে দিলে পাইপগুলো অনেকটাই ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে যেহেতু গ্রুপ কাটিয়ে নিচ্ছি, এখন আমরা নিচে গ্রুপটা কাটিয়ে নিচ্ছি। আর সেই সাথে এখানে যে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে নিব, ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ 36 ইঞ্চি বাই 42 ইঞ্চি ডিস্ট্রিবিউশনটা বসিয়ে নিব। যেহেতু 6 তলা হবে, 6 তলার জন্য আমরা এই ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে নিব। আর এখানে মেন মিটার যেহেতু বসানো হবে, তো এখানে আমরা 4টে আপাতত মেন মিটার বসিয়ে নিব। সেজন্য আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য গ্রুপটা কাটিয়ে নিচ্ছি। তো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজগুলো করাবেন, আপনাদের আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ভালো মিস্ত্রি, দক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন। এতে করে আপনাদের প্রত্যেকটা ইলেকট্রিক কাজ সুন্দর হবে। যে কোনো কাজ হোক না কেন ভালো মিস্ত্রি, ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন। ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, এই দুটো কাজ হলো আপনাদের বাধ্যতামূলক, তাই এই দুটো কাজ সুন্দরভাবে করাবেন। আর আমি যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন ইলেকট্রিক কাজ বা স্যানিটারি কাজ যে কোনো কাজ হোক না কেন অবশ্যই আপনারা নিজের মতো করে কাজগুলো করবেন। এতে করে আমরা কাজ যখন সুন্দর হবে তাহলে আমরা পরবর্তীতে আরও কাজ ওখান থেকে পাবো। তাই আমাদের সুন্দরভাবে কাজগুলো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখানে 18টা 1 ইঞ্চি পিভিসি পাইপ বসিয়ে নিব, লম্বায় বসাবো, সেক্ষেত্রে আমরা লম্বাভাবে গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি। আর যে ভাই কাজ করেন তাদেরকে আমি বলবো আপনারা যখন গ্রাইন্ডিং মেশিন ইউজ করবেন অবশ্যই সতর্কভাবে গ্রাইন্ডিং মেশিন ইউজ করবেন। আমাদের হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা অনেকটাই ভালো, 2.5-3 বছর থেকে মেশিনটা ইউজ করতেছি। এর আগে অনেক মেশিন ইউজ করছি,
একের পর এক মেশিন নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই মেশিনটা অনেকটাই ভালো পেয়েছি। তো আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যখন মেশিন ক্রয় করবেন অবশ্যই মাকিতা কোম্পানির মেশিন, এই মেশিনটা ইউজ করবেন। মেশিনটা খুবই ভালো। মেশিনটা আমাদের কাছে 4800 টাকা দাম নিয়েছে। আপনারা দেখতে পারছেন মেশিনটা যে এতটাই ভালো, শুধু এক সেট কার্বন আমরা চেঞ্জ করছি, এরপর থেকেও আরও কাজ হেভি সুন্দরভাবে আমরা করতেছি। তো আপনারা যখন কাজগুলো করবেন, আপনাদের আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই কাজগুলো নিজের মতো করে করবেন, তাহলে কাজ নিজেকেও ভালো লাগবে, যাদের কাজ করবেন তারাও কাজ দেখে আপনাদের সন্তুষ্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে লম্বাভাবে গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি, এরপরে গ্রুপগুলো আমরা মেশিন দিয়ে ফেলিয়ে নেব। আর যখন পাইপগুলো বসাবেন অবশ্যই যখন গ্রুপটা কাটবেন গ্রুপটা সুন্দরভাবে ফিনিশিং করবেন, তাহলে পাইপগুলো সুন্দরভাবে বসাতে পারবেন। এতে করে বালু সিমেন্ট যখন দিবেন সুন্দরভাবে ফিনিশিং হবে। আর পাইপ কখনো উঁচুভাবে রাখবেন না যখন বসাবেন। আর গ্রুপ যখন কাটবেন অবশ্যই ওয়াল থেকে যেন 2-1 যেন ডাউন থাকে, সেইভাবে পাইপগুলো বসিয়ে নেবেন। এতে করে যখন প্লাস্টার হবে তাহলে প্রত্যেকটা পাইপ বালু সিমেন্টের নিচে সুন্দরভাবে ফিনিশিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি। আর আপনারা যখন মেশিন চালাবেন অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে ধীরে কাজগুলো করতেছি। আস্তে ধীরে কাজ করা সবচেয়ে ভালো, এতে করে কাজ অনেকটাই সুন্দর হয়। এখানে যে সিঁড়ির নিচে যে আমরা মেন লাইন কাটিয়ে নিচ্ছি, এটা আমাদের শেষ মেন লাইন। আর এখান থেকেই আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে নিব। এখান থেকে প্রত্যেকটা ফ্লোর যখন হবে প্রত্যেকটা ফ্লোরে মেন লাইন আমরা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেশিন দিয়ে গ্রুপগুলো ফেলে নিচ্ছি। আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর যখন গ্রুপগুলো ফেলা হবে অবশ্যই আপনারা ভালো করে ফিনিশিং দিবেন, তাহলে পাইপগুলো বসাতে অনেকটাই সুবিধা হবে। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা কাজগুলো করাবেন অবশ্যই ভালো লোক দিয়ে, জানাশোনা লোক দিয়ে কাজগুলো করাবেন, এতে করে আপনাদের কাজগুলো সুন্দর হবে। তাহলে আর দ্বিতীয়বার কোনো কাজ করতে হবে না। তাই আমরা মেশিন দিয়ে গ্রুপগুলো ফেলে নিচ্ছি, এরপরে আমরা নিচের অংশগুলো ফেলাবো। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। তাই আমি চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও যেন আপলোড করতে পারি আপনাদের জন্য। আর আমি কয়েকদিন থেকে অসুস্থ, কাজ করতে পারতেছি না। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।